আপনার গাড়ি হাইওয়েতে তেল শেষ হয়ে গেলে কি হতে পারে জানেন? এমন একটা দেশ যেখানে জেল থেকে পালানো কোনো অপরাধ নয়, 3 জন মহিলার জন্য মাত্র 1 জন পুরুষ। এই দেশের লোকেরা কাজ না করেও বাড়ি পায়, প্রতি মাসে টাকা পায়, কিন্তু সেই দেশেই 1 কোটির বেশি লোক গরিব। আজ দেখব এই অদ্ভুত দেশটা আসলে কতটা মজার। এই দেশের নাম জার্মানি। এখানে গড় মাসের বেতন ৩,৮০০ ইউরো। বাংলাদেশে যেখানে গড় বেতন ২০-৩০ হাজার টাকা, সেখানে এটা প্রায় ৪,৫০,০০০ টাকার মতো। কিন্তু মজার কথা, এত টাকা থাকলেও 1 কোটি লোক গরিব, কারণ এখানে গরিব হওয়ার সংজ্ঞাই আলাদা। মাসে ১৩০০ ইউরো কম হলে আপনি গরিব, আর সরকার আপনাকে সাহায্য করে। একটা পরিবার যদি কাজ না করে তবুও ৯০ বর্গমিটারের বাড়ি ফ্রি পায়, আর প্রতি মাসে ১৫০০ ইউরো, মানে প্রায় ১,৮০,০০০ টাকা। বাংলাদেশে এমন হলে কেউ কি কাজ করত? কিন্তু এখানে অনেকে কাজ করতে চায় না। এই সাহায্যের জন্যই কিছু তরুণ অলস হয়ে যায়। শিশুদের জন্য আরও মজা, যত শিশু থাকুক প্রত্যেকটা প্রতি মাসে ২৫০ ইউরো পায়, মানে ৩০,০০০ টাকার মতো। জার্মানিতে মোট লোক ৮,৪০,০০,০০০, বাংলাদেশে ১৭ কোটি। কিন্তু তারা এত কম লোক নিয়ে এত বড় কাজ করে। তারা শিক্ষায় টাকা দেয়, বিজ্ঞানে টাকা দেয়। ১০৪ জন নোবেল পুরস্কার জিতেছে। বাংলাদেশে কয়জন? মাত্র 2 জন। এই দেশ দুটো বিশ্বযুদ্ধ শুরু করেছিল, দুটোতেই হেরেছে। হিটলারের সময় ৬০ লাখ ইহুদিকে মেরেছে, কিন্তু আজ বিশ্বের সবচেয়ে সম্মানিত ৫০ দেশের মধ্যে নাম্বার 1। তারা ভুল থেকে শিখেছে, আজ তারা শান্তি চায়। খেলায়ও তারা দারুণ। ফুটবল বিশ্বকাপ 4 বার জিতেছে। জার্মানি মানেই বিয়ার। মিউনিকে বিয়ার ফেস্টিভ্যালে লাখ লাখ লোক আসে। বাংলাদেশে আমরা চা খাই, তারা বিয়ার। আর খাবার সসেজ, রোস্ট পর্ক, ব্ল্যাক ফরেস্ট কেক খেতে খেতে শেষ হয় না। ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আধুনিক জীবনযাপন, সব কিছুতেই এগিয়ে। আমরা সবাই জানি জার্মানি একসময় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল এবং তখন দেশটি প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি পুরোপুরি ভেঙে গিয়েছিল। এতটাই ঋণ হয়েছিল যে তা প্রায় ৯৬,০০০ টন সোনার সমান। কিন্তু জানেন কি, সেই দেশ আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং উন্নত দেশগুলোর মধ্যে একটি। কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলো জার্মানি? আর বাংলাদেশের সাথে জার্মানির অদ্ভুত কিছু মিল বা অমিল কোথায়? আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। জার্মানির অফিসিয়াল নাম ফেডারেল রিপাবলিক অফ জার্মানি। আয়তনে এটি বিশ্বের ১২তম বৃহত্তম দেশ, আর জনসংখ্যায় ইউরোপের ২য় বৃহত্তম। প্রায় ৮ কোটির বেশি মানুষ এখানে বাস করে। জার্মানির সবচেয়ে বড় শহর এবং রাজধানী হলো বার্লিন। এটা এতটাই বড় যে প্যারিসের চেয়ে প্রায় ৯ গুণ বেশি বড়। আমাদের দেশে আমরা জন্মদিন আসার আগেই বন্ধুদের শুভেচ্ছা জানাই, কিন্তু জার্মানিতে এটা করাকে দুর্ভাগ্যজনক মনে করা হয়। এখানে শুধু জন্মদিনের দিনই শুভেচ্ছা জানাতে হয়। আমরা ফোনে প্রথমে হ্যালো বলি, কিন্তু জার্মানরা সরাসরি তাদের কথা বলা শুরু করে। ভাবুন তো, যদি আমরা বাংলায় ফোনে হ্যালো না বলে সরাসরি কথা বলা শুরু করি, কেমন লাগবে? এটা আরও মজার। জার্মানিতে কয়েদিদের জেল থেকে পালানোর চেষ্টা করা অপরাধ নয়। তাদের বিশ্বাস স্বাধীন হওয়া মানুষের অধিকার। তবে পালানোর সময় যদি সে কারো ক্ষতি করে, তাহলে তাকে শাস্তি পেতে হতে হয়। জার্মানির হাইওয়েতে আপনি যত খুশি দ্রুত গতিতে গাড়ি চালাতে পারবেন, কোনো জরিমানা নেই। কিন্তু যদি আপনার গাড়ির তেল মাঝপথে শেষ হয়ে যায়, তাহলে সেটা অপরাধ। এর জন্য আপনাকে জরিমানা দিতে হতে পারে। এখানে প্রকাশ্যে ধূমপান বেআইনি, কিন্তু মদ্যপান বৈধ। আর এখানে অশ্লীল লোকদের সাথে কোনো ধরনের বৈষম্য করা আইনগত অপরাধ। জার্মানিতে কোনো চাকর থাকে না। ধনী গরিব সবাই নিজের কাজ নিজে করে। রান্না, বাসন ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কাজই নিজেরা করে। জানেন কি, ফ্যান্টা ড্রিঙ্কস প্রথম জার্মানিতেই তৈরি হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন কোকা কোলা আসা বন্ধ হয়ে যায়, তখন জার্মান কোকা কোলা কোম্পানির প্রধান ম্যাক্স কেইথ জল আর ফল মিশিয়ে ফ্যান্টা তৈরি করেন। আজও ফ্যান্টা জার্মানির সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলোর মধ্যে অন্যতম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে পুরুষের সংখ্যা কমে গিয়েছিল। প্রতি ১,০০০ মহিলার জন্য মাত্র ৩৩০ জন পুরুষ ছিল, অর্থাৎ ৩ জন মহিলার মধ্যেও 1 জন স্বামী পেত না। জার্মানি বিশ্বের সবচেয়ে বেশি বই ছাপা দেশগুলোর মধ্যে অন্যতম। প্রতি বছর ৯৪,০০০-এরও বেশি বই ছাপা হয়। আর জানেন কি, বিশ্বের প্রথম ম্যাগাজিন ১৬৬৩-তে জার্মানিতেই চালু হয়েছিল। জার্মানি বিশ্বের সবচেয়ে বেশি চিড়িয়াখানার জন্য বিখ্যাত। বার্লিন জুওলজিক্যাল গার্ডেন বিশ্বের সবচেয়ে পুরাতন চিড়িয়াখানাগুলোর মধ্যে একটি, যা ১৯৪৪ সালে খোলা হয়েছিল। এখানে ১৯,৫০০ জীবজন্তু আছে। এছাড়াও বিশ্বের সবচেয়ে উঁচু গির্জা উলমমিস্টার জার্মানিরই। এর উচ্চতা প্রায় ৫৩০ ফুট। এত বড় যে ২,০০০ মানুষ একসাথে বসতে পারে। একটা মজার তুলনা, বাংলাদেশে আমরা কষ্ট করে পড়ি, চাকরি খুঁজি। জার্মানিতে সরকার বলে, পড়ুন, আমি টাকা দেব, কিন্তু যারা কাজ করে না তাদের জন্য টাকা। এটা ভালো নাকি খারাপ?
আপনি কি মনে করেন জার্মানি দেখায় ধ্বংস থেকেও উঠে দাঁড়ানো যায়? তারা যুদ্ধ হারে কিন্তু শান্তিতে যেতে। তারা গরিবদের সাহায্য করে কিন্তু নিজেরাও শক্তিশালী। এই দেশে কাজ না করেও বেঁচে থাকা যায়, কিন্তু যারা কাজ করে তারা বিশ্বজয় করে। আপনি কোনটা চান, কাজ করে জেতা নাকি সাহায্য নিয়ে থাকা? এই ভিডিওর মতো আরও মজার দেশের গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন।